আজকের ভিডিওর বিষয়বস্তু হলো মে মাসে টগর গাছের পরিচর্যা সম্বন্ধে আলোচনা। বন্ধুরা, এই মে মাসে প্রচণ্ড গরমে টগর গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়, পাতাগুলো ফ্যাকাশে হয়ে যায় এবং টগর গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ফেটে যায়, ফেটে ঝরে পড়ে যায়। তাই আজকে আমি কিছু বিশেষ খাবার সম্বন্ধে আলোচনা করব, যে খাবারগুলো দিলে গাছেতে কোনো রকম কুঁড়ি হলুদ হবে না বা গাছের পাতা হলুদ হবে না বা কুঁড়ি ফেটে পড়ে যাবে না। তাই আজকে আমি এইরকম ধরনের কিছু জৈব খাবার দেবো এবং কী খাবার আছে সেটা অবশ্যই আমি বলবো এবং দেখাবো। ওই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটা তোমরা স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে কী হবে, ভিডিওটা তোমরা কিছুই বুঝতে পারবে না। আর একটা এখানে আমি স্পেশাল লিকুইড ফার্টিলাইজার দেবো, এই যে দেখছো এখানে একটা আমি স্পেশাল লিকুইড ফার্টিলাইজার দেবো, যেটা দিলে আগামী দিনে এই টগর গাছে অসংখ্য পরিমাণে কুঁড়ি আসবে এবং সেই কুঁড়ি থেকে অসংখ্য পরিমাণে তোমরা ফুল পাবে। নমস্কার বন্ধুরা, ভারত এবং বাংলাদেশ যে যেখান থেকে দেখছো না কেন, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। টগর ফুল গাছ দু রকমের হয়, একটা হচ্ছে সিঙ্গেল প্যাটার্নের হয় আর একটা হচ্ছে ডবল প্যাটার্নের হয়। টগর গাছের ডাল থেকে কাটিং করে আবার টগর গাছ তৈরিও করা যায়। সবাই জানি টগর গাছ হচ্ছে একটা গ্রীষ্মকালীন গাছ। টগর গাছ রোদ্দুরে থাকতে খুব ভালোবাসে, কিন্তু মে মাসের এই প্রচণ্ড গরমে টগর গাছগুলোকে যদি আমরা প্রচণ্ড রোদ্দুরের মধ্যে রাখি তাহলে কিন্তু নানা রকম সমস্যা দেখা যায়। পাতা হলুদ হয়ে যায়, কুঁড়িগুলো ঝরে পড়ে যায়, হলুদ হয়ে ফেটে যায়। তাই আমি কিছু আজকে তোমাদের টিপসের কথা বলবো, যেগুলো ফলো করলে তোমাদের টগর গাছগুলোর এই সব প্রবলেমগুলো দেখা যাবে না। টিপস নম্বর 1 হচ্ছে গাছগুলোকে এমন জায়গায় রাখতে হবে এই মে মাসেতে যেখানে রোদ্দুরটা অতটা পুরোপুরি ডাইরেক্ট রোদ্দুরটা গাছের ওপর পড়বে না। এই গাছগুলোকে গ্রিন নেটের নিচে রাখলে খুবই ভালো হয়। টিপস নম্বর 2 হচ্ছে গাছের মাটি কখনোই শুকনো খটখটে রাখা যাবে না। গাছের মাটিটাকে ময়েস্ট রাখতে হবে, মানে ভিজে ভিজে রাখতে হবে। দেখো আমার মাটিটা একদম ময়েস্ট আছে, ভিজে ভিজে। তোমরা যদি গাছের মাটিটাকে শুকনো খটখটে রাখো তাহলে কিন্তু টগর গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। আর এই প্রচণ্ড গরমে টগর গাছেতে দিনে 2 বার করে জল দিতে হবে, একবার সকালবেলা এবং একবার বিকেলবেলা। জল দিলে গাছের মাটিটা অটোমেটিকই ময়েস্ট থাকবে এবং ময়েস্ট থাকলে তাহলে এই কুঁড়ি ঝরা রোগটা অনেকটা অংশে কম হবে। টিপস নম্বর 3 কি না, মাটিটা যেইভাবে যে ময়েস্ট রাখা হয়েছে, মাটিটাকে এই প্রচণ্ড গরমে মাটিটা হিট হয়ে যায়, গরম হয়ে যায় এবং গরম হয়ে গেলে কী হবে, মাটিটা যদি গরম হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই গাছটাও গরম হয়ে যাবে এবং গাছটা গরম হয়ে গেলে গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাবে এবং পাতাগুলো পুড়ে যাবে। দেখো এখানে আমার কিছু পাতা পুড়েও গেছে। ওই জন্য এরকম যদি পাতা পুড়ে যায়, এই পাতাগুলোকে তোমরা কেটে কেটে ফেলে দেবে। এরকম পাতাগুলোকে পুড়ে গেছে, দেখো এই পাতাগুলোকে ফেলে দেবে কেটে কেটে। আর গাছটা যাতে ভালো থাকে, মাটিটা যাতে ঠান্ডা থাকে, তার জন্য কি করতে হবে, তার জন্য এখানে আমি ঘুঁটে আছে, সেই ঘুঁটে আমি দিয়ে দিচ্ছি মাটির উপরে, মালচিং করে দিচ্ছি। এখানে ঘুঁটে কিংবা ভার্মি কম্পোস্ট কিংবা 1 বছরের পুরনো গোবর সার এই মাটির উপরে মালচিং করে দিতে হবে। মালচিং করে দিলে কি হবে, গাছের মাটিটা অনেকটা ভিজে ভিজে ভাব থাকবে, ময়েস্ট ধরে রাখবে, গাছের মাটিটাকে অনেকটা পরিমাণে ঠান্ডা রাখবে। ওই জন্য এই মে মাসে এই ঘুঁটে বা গোবর সার বা ভার্মি কম্পোস্ট মাটির ওপরে একটা মালচিং করে দিতে হবে। পোড়া যে পাতাগুলো আছে, এই পাতাগুলো তোলার পরে কি করতে হবে, এই পাতাগুলো তোলার পরে এখানে আমি কিছু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। এখানে আমি নিয়েছি 1 লিটার জল, 1 লিটার জলের মধ্যে এখানে 2 গ্রাম মতন ফাঙ্গিসাইড দিয়ে পুরো গাছটাতে আমি স্প্রে করে দেবো, যাতে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয়। এরপরে কি করব, এরপরে গাছেতে পুরো আমি এই ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেবো এবং স্প্রে করে দিলে কী হবে, গাছের পাতায় যে পোড়া রোগটা সেটা অনেকাংশে কমে যাবে। এবং এই ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেওয়ার ঠিক 3 দিন পরে সিউইড এক্সট্র্যাক্ট গাছেতে স্প্রে করে দেবো, সকালের দিকে কিংবা বিকেলের দিকে। 1 লিটার জলে 30 ফোঁটা। এই যে সাগরিকা কিংবা বায়োভিটা এক্স, এগুলো 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে স্প্রে করে দেবো। স্প্রে করে দিলে গাছটাতে
এই যে প্রবলেমগুলো আছে, কুড়ি ঝরে পড়ে বা পাতা হলুদ হয়ে যায়, এইটা হবে না। কিছু রাসায়নিক এবং জৈব কিছু খাবার দেবো। এখানে আছে ফসফেট, এখানে আছে ফসফেট, এখানে আছে তোমার ডিমের খোসার গুঁড়ো, আর এখানে আছে ম্যাগনেসিয়াম সালফেট। 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য নিয়েছি আমি 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট, আর 1 চামচ হচ্ছে ডিমের খোসার গুঁড়ো, আর 1 চামচ হচ্ছে ফসফেট। তো আমরা সবাই জানি যে জবা গাছ যেরকম পটাশ পছন্দ করে, সেরকম টগর গাছ কিন্তু ফসফেটটা খুব পছন্দ করে। ওই জন্য যে প্রত্যেক মাসে ফসফেটটা টগর গাছের খাবার হিসেবে দেওয়া অবশ্যই দরকার। খাবারটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে টবের চারপাশে দিয়ে দেবো। এইভাবে টবের চারপাশে দিয়ে দেবো। ফসফেটটা হচ্ছে টগর গাছ সবথেকে প্রিয় খাবার, ওই জন্য প্রত্যেক মাসে ফসফেটটা দিতেই হবে। দিয়ে দেওয়ার পরে এখানে আমি একটা বিশেষ যে লিকুইড ফার্টিলাইজারের কথা বলেছিলাম, সেটা এবার আমি এখানে দিয়ে দেবো। সেটা কি? সেটা হচ্ছে এইটা, এই পাকা কলার খোসা যে খাই আমরা, যে কলা খাই, সেই কলার খোসাকে 2 থেকে 3 দিন জলেতে ভিজিয়ে সেই জলটা গাছের টবের চারপাশে এইভাবে দিয়ে দেবো। এটা কি না, কলা খোসার জলটা দিলে কি হবে, এটা পটাশের কাজ করে গাছেতে। আগামী দিনে এই কলা খোসার জলটা যদি আমরা প্রত্যেক সপ্তাহে দিতে থাকি, তাহলে কিন্তু আগামী দিনে মানে জুন, জুলাই, আগস্ট এই সময় টগর গাছেতে অসংখ্য পরিমাণে কুড়ি আসবে। এটা জৈব, ওই জন্য এটা যদি আমরা একটু বেশি পরিমাণেও দিই, তাহলে তো কোনো অসুবিধা নেই, তাতে কিন্তু গাছের কোনো রকম ক্ষতি হবে না, বরং গাছেতে অনেক বেশি পরিমাণে কুড়ি আসবে। খোসার জলটা বেশি বলতে আমি বোঝাতে চাইছি 12 ইঞ্চি টবেতে 500 ml করে, এবং 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবেতে 250 ml করে প্রত্যেক সপ্তাহে দিয়ে দিতে হবে। দিয়ে দিলেই কিন্তু আগামী দিনে অসংখ্য পরিমাণে কুড়ি গাছেতে আসবে, এবং সেখান থেকে অসংখ্য পরিমাণে টগর ফুল পাওয়া সম্ভব হবে। মাসে একবার করে তোমাদের কীটনাশক যে কোনো কীটনাশক, টাপগড় হোক, কনফিডার হোক, এইগুলো তোমরা মাসে একবার করে 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সন্ধ্যের দিকে স্প্রে করে দেবে। কারণ গাছটা যত বড় হবে, যত নতুন নতুন কচি কচি পাতা বেরোবে, সেই পাতাগুলো খাওয়ার জন্য লেদা পোকা এই টগর গাছে আসে এবং পাতাগুলো খেয়ে নেয়। ওই জন্য এই কীটনাশকটা যদি মাসে একবার করে দেওয়া যায়, তাহলে কোনো রকম পোকামাকড় বা এই লেদা পোকা যেটা বলছি, সেই পোকামাকড় আসবে না। মাসে 2বার করে সিউইড এক্সট্র্যাক্ট দিতে হবে গাছেতে, কারণ এই সিউইড এক্সট্র্যাক্টটার মধ্যে নানা রকম মাইক্রো নিউট্রিয়েন্ট আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বোরন। এই বোরনের জন্য অনেক সময় গাছের কুড়ি ফেটে যায়, গাছের পাতা পুড়ে যায়, গাছের কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায়। এই জন্য এই সিউইড এক্সট্র্যাক্টটা মাসে 2বার করে গাছেতে স্প্রে করতে হবে। এই স্প্রে করে দিলে কিন্তু গাছেতে এই যে প্রবলেমগুলো আছে, অনেকাংশে গাছেতে আর হবে না। বন্ধুরা, এটা গেল মে মাসে টগর গাছে পরিচর্যা সম্বন্ধে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবং ভিডিওটাতে যদি তোমরা লাইক দাও, লাইক দিলে কি হবে, আমি নতুন নতুন ভিডিও করার আরও উৎসাহ পাই। এবং তোমাদের যদি টগর গাছ সম্বন্ধে কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রচুর পরিমাণে গাছ লাগাও।